আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح له سائر عمله وإن فسدت فسد سائر عمله। আল্লাহর নবী বলে, উম্মতের দল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই হিসাব আল্লাহ রব্বুল আলামিন নেবেন এটা হচ্ছে নামাজের হিসাব। যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নাই। আল্লাহর নবী বলেন, যার কিয়ামতের ময়দানে যার নামাজ কাবেলে কবুল হয়ে যাবে, তার যাকাতের দাম আছে, তার রোজার দাম আছে, তার হজের দাম আছে, কিন্তু যদি নামাজ আল্লাহর দরবারে কবুল না হয়, নামাজের মতো ইবাদত যদি গ্রহণযোগ্য না হয়, যাকাতের গ্রহণযোগ্যতা নাই, অন্য কোনো আমলের গ্রহণযোগ্যতা নাই, এর জন্য আল্লাহর নবী বলেন, যার নামাজ ঠিক ফাইন সালাহাত সালাহ লাহু সাইরু আমালিহি, যার নামাজ ঠিক তার সব ঠিক। কথা বলেন ঠিক কিনা? মেরে মুহতারাম হাজিরিন, নামাজ পড়ার দ্বারা কয় হুজুর কি লাভ, দেখা তো যায় না। আল্লাহর নবী বলে, ও দুনিয়ার উম্মতের দল, নামাজ পড়ার দ্বারা লাভ কি? যেই ব্যক্তি নামাজি হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে, ইবাদত করনেওয়ালা হয়ে যাবে, তার জন্য আল্লাহর ওয়াদা আছে। সুবহানাল্লাহ। আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قال النبي صلى الله عليه وسلم خمس صلوات افترضهن الله تعالى من أحسن وضوءهن وصلاهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن كان له على الله عهد أن يغفر له ومن لم يفعل فليس له على الله عهد إن شاء غفر له وإن شاء عذبه أو كما قال عليه الصلاة والسلام সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ,
আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমার সম্মুখে উপস্থিত মুআজ্জাজ মুকাররম সম্মানিত উলামায়ে কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত আমার মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইয়েরা, পদ্মার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে, দয়া করে কুরআনের এই মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এর জন্য রব্বি কারীমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। এতগুলা মানুষ এখানে, মানুষ অনুযায়ী আল্লাহ পাকের দেওয়া এই জবান দিয়ে মালিকের শুকরিয়ার আওয়াজটা হয় নাই। আমি আবারও বলবো, যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা এখানে বসা আছেন, জবান খুলে মালিকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই সজাগ আছেন তো? আল্লাহ রব্বুল আলামিন সকলকে কবুল করুক, সকলেই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, অল্প সময়ে হাদিস এবং আয়াতখানা সামনে রেখে কিছু আলোচনা বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করার পিছনে আল্লাহর কিছু উদ্দেশ্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে জমিনের মধ্যে প্রেরণ করেছেন উদ্দেশ্যবিহীন না উদ্দেশ্য সহকারে? আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, এর মধ্যে মালিকের একটা উদ্দেশ্য আছে। আল্লাহ রব্বুল আলামিন জমিনে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, এটার পিছনেও উদ্দেশ্য আছে না নাই? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে প্রেরণ করেছেন, এমনি এমনি প্রেরণ করেছেন না, এটার পিছনে উদ্দেশ্য আছে। সর্বশেষ খুলাসা কালাম এটা, সকলকে জমিনে পাঠানোর উদ্দেশ্য এটাই, আল্লাহর জমিনে যাতে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়, আল্লাহর জমিনে যাতে আল্লাহর বান্দাগুলা আল্লাহর পরিচয় লাভ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দিলেন, প্রথম অবস্থায় কি রসুলের সঙ্গে অনেক লোক দ্বীনে ইসলামের মেহনত কাজ করেছেন। একদিকে খাদিজাতুল কুবরা, আরেক দিকে আল্লাহর নবীর সঙ্গে যুক্ত হয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী তাদেরকে নিয়ে পথ চলা শুরু করলেন। একের পর এক এমন পরিস্থিতি হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবীর মাধ্যমে দ্বীনের মেহনত, দ্বীনের কাজ এত পরিমাণ নিয়েছেন, একটা সময় এমন এসেছে যাকে যাকে মানুষ ইসলামের ছায়ার তলে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান হওয়ার জন্য প্রথমত শর্ত হচ্ছে কালিমার মাধ্যমে ইসলামের ছায়ার তলে প্রবেশ করতে হয়। কালিমার পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে যে আমলটা শিখাইছেন এবং আল্লাহ রব্বুল আলামিন বান্দাবান্দীদেরকে দুনিয়াতে প্রেরণ করার পিছনে সবচেয়ে বড় উদ্দেশ্য যেটা, জমিনের মধ্যে গোলাম, জমিনের মধ্যে আমার বান্দাবান্দীরা আমার গোলামি করবে, আমার ইবাদত করবে। এর জন্য আল্লাহর নবী যখন কোনো বেঈমান ইমান আইনা মুসলমান হয়ে গেছে, তারপরে ইমান আনার পরপরই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমান আনার পরে মুসলমান হয়ে গেছে রে যুবক, আল্লাহর নবী ইমান শিখাইছেন, তারপর পরে আল্লাহর নবী উম্মতকে নামাজ শিখাইছেন। সুবহানাল্লাহ। প্রথমে ইমান শিখাইছেন, তারপরে নামাজ শিখাইছেন।
তাহলে ইসলামের মধ্যে ঈমানের পর যে ইবাদতের দাম, ওই ইবাদতের নাম হচ্ছে নামাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, যারা নাকি তওবার মাধ্যমে ফিরে আসছে, যারা কুফর এবং শিরক থেকে তওবা করেছে, যারা শিরিক এবং কুফর থেকে তওবা করার পর যারা নামাজ আদায় করেছে, যারা কি আদায় করেছে? কিসের পরে? শিরিক এবং কুফর থেকে তওবা করার পরে যারা নামাজ আদায় করে, ওয়া আতাবু যাকাত, এবং যারা যাকাত দেয়, আল্লাহ বলেন ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তারা তোমাদের দ্বীনি ভাই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন, যেই মানুষটা নামাজ পড়ে যুবক, যেই মানুষটার যাতায়াত মসজিদে আছে, তুমি সাক্ষী দিতে পারো ওই মানুষটা মুমিন ইমানদার। যে মসজিদে যায় তার ব্যাপারে ঈমানের সাক্ষী দেওয়া যায়। তাহলে তাওবার পরে কোনো মুমিন মুসলমান যদি কুফর এবং শিরিক থেকে তওবা করার পরে সে নামাজ আদায় করে, তারপরে যাকাত দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হচ্ছে ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তারা তোমাদের দ্বীনি ভাই। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, যেই মানুষ নামাজও পড়ে না, যাকাতও দেয় না, সে তোমাদের দ্বীনি ভাই না। যে নামাজ পড়ে না, যাকাত দেয় না, সে তোমাদের দ্বীনি ভাই হইতে পারে না। নামাজ এটা কেমন আমল? ও মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক, আমার পদ্মার আড়ালের মা, নামাজ এটা কেমন আমল? কেমন আমল? আল্লাহর নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী নামাজ, শরীয়তে ইসলাম, এটা নামাজ কেমন ইবাদত? আল্লাহর নবী বলেন, ইসলামের মধ্যে 5টা ইসলামের স্তম্ভ আছে, খুঁটি আছে। قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة الله إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان। আল্লাহর পয়গম্বর বলেন, ইসলামের 1 নাম্বার স্তম্ভ হচ্ছে বুনিয়াদ। কালিমার মাধ্যমে, কালিমায়ে শাহাদাতের মাধ্যমে সাক্ষী দেওয়া, ও মালিক আপনি ছাড়া আমার কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলা আসেনি, আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করিনি। আল্লাহর নবী বলেন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামের বুনিয়াদ 1 নাম্বার, আল্লাহর নবী বলেন এই সাক্ষী প্রদান করা আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আর আল্লাহর পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিনের বান্দা এবং রাসূল। 1 নাম্বার সাক্ষী হচ্ছে এটা, 1 নাম্বার বুনিয়াদ স্তম্ভ হচ্ছে এটা। ইমানের পরে আল্লাহর নবী বলেছেন, সাহাবায়ে কেরাম, ইমানের পরে ইসলামের মধ্যে যার স্থান, যে ইবাদতের মর্যাদা, ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। কি কায়েম করা? ও মুসলমান নওজোয়ান যুবক, আল্লাহর গোলাম, যেই মানুষটা নামাজ পড়বে, নামাজের ইসলামের মধ্যে কত দাম, কত দাম। আল্লাহর নবী বলে, ও দুনিয়ার উম্মতের দল,
নামাজের কত দাম। আল্লাহর নবী নামাজের গুরুত্ব বুঝাইতে গিয়া হাদিসের মধ্যে বলে, ও আমার সাহাবায়ে কেরাম, قال النبي صلى الله عليه وسلم لا إيمان من لا أمانة له ولا صلاة لمن لا طهور له ولا دين لمن لا صلاة له إنما موضع الصلاة من الدين كموضع الرأس من الجسد। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায় দিয়েছেন, ও দুনিয়ার উম্মতের দল, যার আমানতদারি নাই তার ঈমান নাই, যার আমানতদারি নাই তার কি নাই। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ওয়ালা সলাতা লিমান লা তুহুর লাহু, যার পবিত্রতা নাই তার নামাজ নাই। উযু ছাড়া নামাজ হয়নি, টয়লেটে গেছে, বাথরুম করছে, প্রস্রাবের হাজত হয়েছে, প্রস্রাব করে আল্লাহু আকবার নামাজে দাঁড়ায় গেছে, হইবনি। এই জন্য আল্লাহ নবী বলেন, ওয়ালা সালাতা লিমান লা তুহুর লাহু, পবিত্রতা ছাড়া নামাজ হয় না। আল্লাহর নবী হাদিসের শেষ অংশের মধ্যে আল্লাহর পয়গম্বর নামাজের গুরুত্ব দিয়েছেন। আল্লাহর নবী বলে, ও সাহাবায়ে কেরাম রে, ওয়ালা দীনা লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই তার দিন নাই। আল্লাহর নবী উদাহরণটা কেমনে দিলেন? আল্লাহর নবী বলে, ও সাহাবায়ে কেরাম, একজন মুমিনের শরীরে তার মাথার যে স্থান, যে জায়গাতে শরীয়তে ইসলামের মধ্যে নামাজেরও ওই স্থান। আল্লাহর নবী বলেন, ইন্নামা মাউজিউস সালাতি মিনাদ-দীন কামাউজিউর রাসি মিনাল জাসাদ। আল্লাহর পয়গম্বর বলেন, যেরকম ভাবে মানুষের শরীরে মাথা না থাকলে জীবন থাকে না, ঠিক তেমনি ভাবে যদি কারো জিন্দেগিতে নামাজের আমল না থাকে তাহলে তার দিন থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? মাথা না থাকলে মানুষ বাঁচেনি, জীবন থাকেনি। আল্লাহর নবী কি উদাহরণ দিয়েছেন, চমৎকার উদাহরণ। যেরকম ভাবে শরীরের মধ্যে মাথা না থাকলে মানুষের জীবন বাঁচে না রে যুবক, ঠিক তেমনি ভাবে আল্লাহর পয়গম্বর বলেন, শরীয়তে ইসলামের মধ্যে যার জিন্দেগিতে নামাজের আমল নাই, ওই মানুষের ঈমানও নাই, ওই মানুষের দ্বীনও নাই। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, লা সামা ফিল ইসলামি লিমান লা সালাতা লাহু ওয়ালা সালাতা লিমান লা উযু লাহু। আল্লাহর পয়গম্বর বলেন, ও দুনিয়ার উম্মতের দল, যে নাকি নামাজ পড়ে না তার দ্বীনের মধ্যে কোনো অংশদারিত্ব নাই, দ্বীনের সাথে তার কোনো সম্পৃক্ততা নাই। এখন বলেন দেখি, আল্লাহর নবীর এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম নামাজের দাম আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ সবাই পড়ব তো ইনশাল্লাহ। মসজিদ হইলে, মসজিদ থেকে আজান হইলে আমরা কি আজান শোনার পর আমরা কি বাজারে যাব নাকি আমরা মসজিদে যাব? কথা বলেন। আজান শোনার পরে কোথায় যাব, বাজারে নাকি মসজিদে? এমন কতগুলা বান্দা আছে সারাক্ষণ তার দিল, তার অন্তর, তার কল্ব মসজিদের সঙ্গে ঝুলানো থাকে। আহারে, কখন আজান হবে, কখন মসজিদে চলে যাব, কখন মালিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। মসজিদ থেকে আলান হয়ে যাবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আস, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। মসজিদ থেকে যখনই আলান হয়ে যায় যুবক, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার মধ্যে যেই বান্দা বান্দির কলবটা, যেই বান্দার কলবটা মসজিদের সঙ্গে জোড়ানোতা করে যুবক, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর পয়গম্বর বলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযীমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযীমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না।
ওই কিয়ামতের ময়দানে মালিক মোহাব্বত কইরা যত্ন কইরা আদর সহকারে আল্লাহ ডাকবে, আয় 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 ও আমার মোহাব্বতের বান্দা, আয় আয়, আমি আল্লাহ তোরে বড় ভালোবাসি, আমি আল্লাহ তোরে বড় মোহাব্বত করি। আল্লাহ মায়ের নজরে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আহ্বান করবে আরশে আজিমের ছায়ার নিচে স্থান দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? এটা আমার আলোচ্য বিষয় না, এই হাদিসটা এই জন্য টানলাম, এই 7 প্রকারের মধ্যে এমন একজন আল্লাহর গোলাম আছে, আল্লাহর নবী বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ ইদা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাই। আল্লাহর নবী বলেন এমন একজন মুমিন বান্দা আছে যে মসজিদ থেকে বের হওয়ার পরেও যতক্ষণ পর্যন্ত মসজিদে ফিরে না আসবে তার কলবটা মসজিদের সঙ্গে জোড়ানো থাকে। আল্লাহ বলবে বান্দা আয় আয়, তোর জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখেছি, আয় আয়, আমি আল্লাহ তোর জন্য আমার আরশে আজিমের নিচে ছায়ের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? কিয়ামতের ময়দানটা কেমন হবে? আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া নাই। 2-1টা হাদিস শোনাইলে আপনারা বুঝবেন। আল্লাহর নবী বলে সাহাবায়ে কেরাম, কিয়ামতের ময়দান কেমন ভয়াবহ হয়ে যাবে। আল্লাহর নবী বলে সূর্যটা অর্ধ হাত মাথার উপরে চলে আসবে। আল্লাহর নবীর হাদিসের মধ্যে আছে কোনো বর্ণনায় মানুষের শরীর থেকে যেই ঘামগুলা প্রবাহিত হয়ে হাসরের ময়দানে পড়ে যাবে, যদি ওই হাসরের ময়দানের ওই ঘামের উপর দিয়া নৌকা চড়ানো হয়, নৌকা চালানো হয়, তাহলে হাসরের ময়দানে নৌকা চলতে শুরু করবে। এত পরিমাণ ঘাম কিয়ামতের ময়দানে মাশরে আদালতে কিবরিয়াতে জমা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন সূর্য এমন পাওয়ার নিয়ে আসবে, সূর্যের তাপমাত্রার কারণে উম্মতের মগজগুলা বেয়ে পড়বে, মগজগুলা মাথাটা টাস করে ফেটে যাবে, ওখান থেকে মেজে মগজগুলা বেয়ে পড়বে রে যুবক। মানুষগুলা উলঙ্গ অবস্থায় দৌড়াবে, আহারে সহ্য হয় না। কিয়ামতের ময়দান, হাসরের ময়দানের কষ্ট সহ্য হয় না। আল্লাহর নবী বলেন ওই কঠিন মুহূর্তের মধ্যে তারা কোথাও স্থান পাবে না। আল্লাহ শুধুমাত্র ওই বান্দা ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, যার অন্তরটা মসজিদের সঙ্গে ঝুলানো, ওই বান্দারের ডাইকে আল্লাহ রব্বুল আলামিন ওই কঠিন ময়দানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের নিচে আল্লাহ রব্বুল আলামিন ছায়া প্রদান করবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে কে কে থাকতে রাজি আছেন? আল্লাহ আপনার এই প্রত্যেকটা বান্দাকে কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে আপনি ছায়ার ব্যবস্থা করে দিয়ে না, আমিন। তো আরশে আজিমের নিচে থাকার জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? একক তো বছরে একবার, মাঝে মধ্যে 1 দিন, শবে বরাতে, শুধু রমজান মাসে। এমন কতগুলা মুসলমান আছে শুধু বছরে মুসলমান 1 দিন, এমন মুসলমান আছে সাপ্তাহিক মুসলমান, শুধুমাত্র জুমার দিন তার ইমানের কথা মনে পড়ে, নামাজের কথা মনে পড়ে। এমন মুসলমান আছে রমজান মাস আসলে তার ইসলামের কথা স্মরণ পড়ে, ইবাদতের কথা তখন মনে পড়ে, সে মনে করে তখনই শুধুমাত্র ইবাদতের মৌসুম। কিন্তু নওজোয়ান যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষের উপর পুরা বছরের মধ্যে রমজান মাসের রোজা শুধুমাত্র 1 মাস ফরজ করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? রমজান কি 1 মাস ফরজ নাকি 2 মাস? তাহলে রমজান পুরা বছরে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একবার 1 মাস ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার উপরে হজ ফরজ হইলে পুরা হায়াতি জিন্দেগিতে শুধুমাত্র একবার হজ ফরজ করেছেন। মুমিন বান্দার জন্য কি যার উপরে হজ ফরজ প্রতি বছর ফরজ নাকি? হায়াতি জিন্দেগিতে শুধুমাত্র কয়বার? একবার।
আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর যাকাত শুধুমাত্র বছরে একবার ফরজ করেছেন। যে যুবক, ও মুরব্বী বাবারা, ও আমার পর্দার আড়ালের মা, আল্লাহ রাব্বুল আলামিন যাকাত বছরে একবার ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রোজা পুরা বছরের মধ্যে এক মাস ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরা হায়াতি জিন্দেগিতে শুধুমাত্র একবার হজ ফরজ করেছেন। কিন্তু নামাজ এমন একটা ইবাদতের নাম যেটা আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক বান্দা বান্দির উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। সুবহানাল্লাহ। নামাজ পড়লে লাভ না কোথি? অল্প লাভ না বেশি? কম না বেশি? কয় হুজুর, লাভ তো দেখা যায় না। নামাজ পড়লে লাভ কি করা যায় না? দেখা যায় না। বাজারে গেলে ব্যবসা করলে লাভ দেখা যায়। বাজারে গেলে দোকান আছে, হুজুর 100 টাকা বিক্রি করি, 20 টাকা লাভ হয়, 80 টাকা আমার আসল। কিন্তু নামাজ পড়লে তো লাভ দেখি না। মেরে মুহতারম হাজিরিন, যেটা দেখা যায় না বিশ্বাস করা যায়, এটার নামই হচ্ছে ঈমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহরে দেখছি, বিশ্বাস করি কিনা? নবীরে দেখছিনি, বিশ্বাস করি কিনা? জান্নাত দেখছিনি, বিশ্বাস করি কিনা? জাহান্নাম দেখছিনি, বিশ্বাস করি কিনা? হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, আমরা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায়া দিয়েছেন, আল্লাহর নবী যা বলেছেন আমরা সব বিশ্বাস করি। যে বিশ্বাস করে সে মুমিন, মুসলমান, ইমানদার। আর যে বিশ্বাস করে না সে বেঈমান। কথা বলেন ঠিক কিনা? তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? মুহতারম হাজিরিন, নামাজ পড়লে কি লাভ? নামাজ পড়ার দ্বারা কি ফায়দা হবে? আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার উম্মতের দল, একজন মানুষ যাকাত দেয়, একজন মানুষ হাজী সাহেব হজ করে বছরে বছরে, একজন মানুষ দান সদকাতে কমতি নাই, কোনো ইবাদতে কমতি নাই। কিন্তু আজান পড়ে তখন ঘরে ঘুম যায়, নামাজের কোনো খবর নাই। এমন মুসলমান আছে না নাই? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح له سائر عمله وإن فسدت فسد سائر عمله। আল্লাহর নবী বলে, উম্মতের দল, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন, এটা হচ্ছে নামাজের হিসাব। যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নাই। আল্লাহর নবী বলেন, যার কিয়ামতের ময়দানে যার নামাজ কাবিল কবুল হয়ে যাবে, তার যাকাতের দাম আছে, তার রোজার দাম আছে, তার হজের দাম আছে। কিন্তু যদি নামাজ আল্লাহর দরবারে কবুল না হয়, নামাজের মতো ইবাদত যদি গ্রহণযোগ্য না হয়, যাকাতের গ্রহণযোগ্যতা নাই, অন্য কোনো আমলের গ্রহণযোগ্যতা নাই। এর জন্য আল্লাহর নবী বলেন, যার নামাজ ঠিক, ফাইন সালাহাস সালাহ লাহু সাইরু আমালিহি, যার নামাজ ঠিক তার সব ঠিক। কথা বলেন ঠিক কিনা? মেরে মুহতারাম হাজিরিন, নামাজ পড়ার দ্বারা কয় হুজুর কি লাভ? দেখা তো যায় না। আল্লাহর নবী বলে, ও দুনিয়ার উম্মতের দল, নামাজ পড়ার দ্বারা লাভ কি? যেই ব্যক্তি নামাজি হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে, ইবাদত করনেওয়ালা হয়ে যাবে, তার জন্য আল্লাহর ওয়াদা আছে। সুবহানাল্লাহ। এতগুলা মানুষ সুবহানাল্লাহর আওয়াজ এত আসতে কেন? সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মানুষটা নামাজ পড়বে তার জন্য আল্লাহর ওয়াদা আছে। কার ওয়াদা? জোরে বলেন কার ওয়াদা? আরেকটু জোরে, কার ওয়াদা? আল্লাহ যদি কোনো বান্দার সঙ্গে ওয়াদা করে, রে যুবক, আল্লাহ কি ওয়াদা খেলাপ করেনি? আল্লাহ কি ওয়াদা কি ভঙ্গ করেনি? قال النبي صلى الله عليه وسلم خمس صلوات افترضهن الله تعالى من أحسن وضوءهن
وصلاهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن كان له على الله عهد أن يغفر له আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার উম্মতের দল, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ওই 5 ওয়াক্ত নামাজ যেই বান্দাবান্দি ভালো করে উযু করবে, বলেন কি করে উযু করবে? ভালো করে উযু করার পর যেই বান্দাবান্দি ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না সময় মতো নামাজ আদায় করবে রে যুবক, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি, যেই ব্যক্তি সময় মতো নামাজ আদায় করলো, নামাজটা তো কেমন নামাজ, দুনিয়ার কোনো সাধারণ মানুষের মতো নামাজ না, নামাজটা সাহাবিওয়ালা নামাজ হইতে হবে, নামাজটা নবীওয়ালা নামাজ হইতে হবে। এমন আল্লাহর নবীর তরিকা অনুযায়ী যেই বান্দাবান্দি নামাজ পড়বে, আল্লাহর নবী বলেন ওয়াতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, আল্লাহর পয়গম্বর বলেন ও দুনিয়ার উম্মতের দল, যেই বান্দাবান্দি নামাজের মধ্যে রুকু সেজদা ঠিক মতো করবে। কি ঠিক মতো করবে? রুকু সেজদা আমরা অনেকেই নামাজ পড়ি, আমাদের রুকু সেজদা ঠিক হয় না, কাকের মতো টাস টাস সেজদা লাগায়, আছে না নাই? মসজিদে সবার শেষে প্রবেশ করে সবার আগে বের হয়ে যায় মুসল্লি, আছে না নাই?